সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, অনেক দিন পরে তোমাদের জন্য আবার নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকের ভিডিওর যে টপিকটা তোমাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ার যারা এই বছর অ্যাডমিশন নিয়েছো ডব্লিউবিজিআই থ্রু ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড, অনেক কলেজে ডিসেন্ট্রালাইজ হয়ে গেছে, সেটা একটু অ্যাডমিশন নিয়েছো। তো তোমাদের একটা এখন জানার ইচ্ছা থাকবে যে তোমাদের ক্লাসটা কবে থেকে স্টার্ট হবে, তোমাদের এক্সাম কবে হতে পারে, তারপরে ক্লাস মোটামুটি একটা ডেট বলো যেটা একদম ফিক্সড, যেটা থেকে ক্লাস স্টার্ট হবেই আমাদের। তো আজকের পুরো ভিডিওটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আর আশা করি ভিডিওটাতে অল বাটনটা ক্লিক করে রাখবে, তাহলে নতুন নোটিফিকেশান আসার সাথে সাথে তোমাদের কাছে দ্রুতই পৌঁছে যাবে। তো দেখো, আমাদের ফার্স্টে জানতে হবে তোমরা যে বছর যারা যারা ডিসেন্ট্রালাইজের থ্রু কলেজে অ্যাডমিশন নিয়েছো বা ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে, তাদের অলরেডি ম্যাক্সিমাম কলেজে দেখা গিয়েছে যে যেদিন কাউন্সেলিং শেষ হলো রাউন্ড 2 তারপরের দুদিন থেকেই, অর্থাৎ 15 তারিখ থেকে মোটামুটি ম্যাক্সিমাম কলেজে ক্লাস স্টার্ট হয়ে গিয়েছিল। এবার যারা যারা ডিসেন্ট্রালাইজের থ্রু অ্যাডমিশন নেন তাদের ক্লাস কবে থেকে স্টার্ট? দেখো, ওভারঅল আমি যদি দেখি অনেকের কিছুদিন আগে থেকে ওই ক্লাস স্টার্ট হয়েছিল, আর তাদের দেখো মেনলি ক্লাস স্টার্ট হয়নি, একটা সপ্তাহ ধরে ওরিয়েন্টেশন একটা প্রোগ্রাম থাকে যেটা হচ্ছে কলেজে হয়ে থাকে। তো আমাদের একদম ফাইনাল যে ক্লাসটা সেটা কবে থেকে স্টার্ট হবে? দেখো, তোমাদের অলরেডি পুজো প্রায় শেষের দিকে, দুর্গা পুজোতে শেষ হয়ে গেছে। এরপর আছে তোমাদের কালী পুজো, ভাইফোঁটা আছে। তো ভাইফোঁটা তোমাদের মোটামুটি 23 তারিখ পর্যন্ত ছুটি থাকছে প্রত্যেকটা কলেজে। এবার আমাদের ক্লাস স্টার্ট হতে পারে মোটামুটি 25 তারিখ থেকে ধরে নাও। তো 25শে অক্টোবর থেকে তোমাদের ম্যাক্সিমাম কলেজেই ক্লাস স্টার্ট হয়ে যেতে পারে। এটা তোমাদের ক্লাস স্টার্ট হওয়ার ডেট। তো এবার তোমাদের জানতে হবে তোমরা যে যারা যারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছো তাদের কী কী প্রসেসে এক্সাম হয়। দেখো, তোমাদের যে এক্সামের প্যাটার্ন আছে, তোমাদের দেখো 4টে ইন্টারনাল এক্সাম হয়, যেটা হচ্ছে সিএ আমরা নামে জানি, ঠিক আছে। তো দেখো, ম্যাকআউটের থ্রু যারা ম্যাকআউটের আন্ডারে যারা পড়ছো তাদের দেখো 4টে সিএ হয় এবং 2টো পিসি হয়, ঠিক আছে। 4টে সিএ এবং 2টো পিসিএ হয় এবং একটা সেমিস্টার হয়। সেমিস্টার হচ্ছে 6 মাস অন্তর যে সেমিস্টার এক্সাম হয়, তো সেই সেমিস্টারটা হবে। তো তোমাদের সেমিস্টার এক্সাম কবে থেকে হতে পারে, ঠিক আছে। যারা অটোনোমাসে পড়ছো তাদেরও মোটামুটি একটা সেম রেঞ্জেই তোমাদের পরীক্ষাটা হয়ে থাকে। যারা ম্যাকআউট আন্ডার পড়ছো, যারা অটোনোমাসে, তাদের একটা মিনিমাম একটা সেম মানে মান্থ বলো বা একটা সেম রেঞ্জে তোমাদের হচ্ছে এক্সামটা হয়ে থাকে। তো এটা কোন মাসে হতে পারে? দেখো, তোমাদের মোটামুটি যেটা জানা আছে, তোমাদের জানুয়ারি মাসের শেষের দিকে বা জানুয়ারি মাসের ফার্স্টের দিক থেকে শুরু হতে পারে। তো সেটাও অফিসিয়ালি তোমরা জানতে পারবে। তো মোটামুটি জানুয়ারি মাসের মধ্যে তোমাদের পরীক্ষাটা হয়ে যেতে পারে। এটা একদম মোটামুটি যেটা পরীক্ষার ডেট। তো যারা অ্যাডমিশান নিয়েছো ডিসেন্ট্রালাইজ তো তারাও হলো সেই জানুয়ারি মাসে এক্সাম দেবে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাকআউটের যারা আছো, এবং যারা অটোনোমাস আছে তাদেরও সেই একই টাইমে বলা যেতে পারে, সবে একটু 19-20 হতে পারে টাইমের। তো এটা হচ্ছে তোমাদের এক্সামের ডেট। তোমাদের ক্লাস স্টার্ট হচ্ছে মোটামুটি 25শে অক্টোবর থেকে। তো তোমাদের এই যে টোটাল আপডেট, তোমরা যারা যারা নতুন এবছর অ্যাডমিশন নিয়েছো তাদের জন্য এই আজকের এই বিশেষ আপডেটটা তোমাদের জন্য থাকলো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি দেখেছো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব বাটনটা অল করে রেখো যাতে নতুন নোটিফিকেশান আসার সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। অনেক কলেজে একটা জিনিস বলে রাখি, তোমাদের ডিসেন্ট্রালাইজ এখন অনেক কলেজে বাকি আছে। তো সেগুলোর আপডেট পেতে চাইলে বেল আইকনটা অল করে রাখতে হবে, তাহলে কোন কলেজে কবে আপডেট দিচ্ছে সেটা সঙ্গে সঙ্গে জানতে পারবে। তো আজকে ভিডিওটা এখানে তোমাদের জন্য শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট আবার নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।